আসসালামু আলাইকুম। আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখানো হবে নিবা কয়েনে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত খুব সহজে বুঝিয়ে দেওয়া হবে। তো কিভাবে নিবা কয়েনের কাজ শুরু করবেন, কিভাবে নিজে নিজে সেল করবেন এবং কিভাবে প্রতিদিন 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেস দেখানো থাকবে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একটু স্কিপ করবেন না। প্রথমে আপনাদের এই তিনটে অ্যাপস প্রয়োজন হবে। এই তিনটে অ্যাপস আপনি কোথায় পাবেন চলেন দেখায় দিচ্ছি। ফার্স্টে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড বেল আইকন বাটনটি অল করে দিবেন এন্ড বিস্তারিত মতামত আপনার কমেন্ট বক্সে জানা দিবেন। এবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন, দেন পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক। এটার উপরে একটা ক্লিক করবেন। অলরাইট, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? 15,000 মেম্বার। সো উপরে দেখেন পিন করা একটা পোস্ট আছে, ওখানে যদি একটা ক্লিক করেন সিরিয়াল বাই সিরিয়াল সকল অ্যাপস আপনি পেয়ে যাবেন যা যা প্রয়োজন হবে, ঠিক আছে? তো অ্যাপস গুলি আপনারা ডাউনলোড করে নেবেন। ক্লোন হাব এই অ্যাপসটা আমরা ফার্স্ট অফ অল ওপেন করব, দেন প্লাস আইকনে ক্লিক করব, এই নিচের দিকে দেখেন। সো এখানে ক্লিক করার পর ইনস্টাগ্রামটা ক্রপ করে নেব, দেন আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে নিবা ফলোয়ার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা ক্রপ করে নিয়েছি। এবার আমরা ইনস্টাগ্রামটা ওপেন করব, দেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, দেন এরকম আসবে। সো আমাদের নাম্বার নিতে হবে বটে থেকে, তো নাম্বারটা নিয়ে আসার পর স্টার্টে ক্লিক করব, দেন এখানে হচ্ছে নাম্বার শো করবে। সো এখান থেকে আমরা মালি যে নাম্বারটা আছে এটার উপর একটা ক্লিক করব, দেন নাম্বার চলে আসে, এটা কপি করে ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে আসার পর এখানে সার্চ বারে সার্চ দিবেন মালি, অথচ এটার কোড লিখে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? তো আমি কোড লিখে সার্চ দিচ্ছি, চলে আসে না। আসলে মালি লিখে সার্চ দিবেন, চলে আসবে, ঠিক আছে? তো এটা আসছে যে কোনো কান্ট্রি যে কোনো সার্চ দিয়ে নেবেন। তো এই নাম্বারটা কাইটা দিব, সামনে থেকে যে কোডটা আছে ওই কোডটা আমরা কাইটা দিব। এবার হচ্ছে নেক্সট একটা চাপ দিব, এরকম আসবে। নিচে বাটনটা একটা ক্লিক করবেন, দেন রিসিভ বাই এসএমএস এখানে ক্লিক করবেন। দেন এখানে কিন্তু বটের মধ্যে কোড গেছে, ঠিক আছে? আমরা বটের মধ্যে যাব, দেখি আমরা কোডটা পাইছি কিনা। সো অলরাইট, এই যে দেখেন কোডটা দিয়ে দিছি, কোডটা আমরা কপি করে নিব এখান থেকে। তো কোডটি কপি করার পর চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যাওয়ার পর কোডটি এখানে পেস্ট করব, পেস্ট করার পর একটা নেক্সটে ক্লিক করব। সরি, এখানে ব্ল্যাক স্ক্রিন দেখাবে। ফার্স্টে আপনার নাম দিবেন, দেন নিচে একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ কিভাবে দিবেন, এখানে 2000 এর আশেপাশে দিয়ে নেক্সট একটা চাপ দিবেন, দেন আবারও নেক্সট একটা চাপ দিবেন। তো এরকম আসবে। সো এটা আপনি স্কিপ করবেন। এখানে অ্যাড ফটোতে ক্লিক করে একটা ফটো অ্যাড করে দিবেন, নেক্সট একটা চাপ দিবেন। অলরাইট, অলরেডি কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন যেটা করবেন এখানে 4-5টা আইডিতে ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? এটা মাস্ট বি করে নেবেন। এবার নিচের দিকে প্রোফাইলে একটা চাপ দিবেন, দেন এডিট প্রোফাইলে একটা চাপ দিবেন। এবার ইউজার নেমের উপর একটা চাপ দিবেন, দেন ইউজার নেমটি আপনি কপি করে নেবেন। এবার ক্লোন হাবের উপর একটি ক্লিক করবেন, দেন নিবা ফলোয়ার্স এর উপরে একটি ক্লিক করবেন, গো টু তে ক্লিক করবেন, দেন সাইন ইন ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন। এবার অ্যাক্টিভে একটি ক্লিক করবেন। সরি, এখানে ব্ল্যাক স্ক্রিন। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, ইনস্টাগ্রামের যে ইউজার নেমটি কপি করছিলেন উপরে দিবেন ইউজার নেম, নিচে দিবেন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, দেন লগইনে ক্লিক করবেন, তাহলে আপনার লগইন হয়ে যাবে। এবার আবার চলে যাবেন আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলেছেন ওই অ্যাকাউন্টে, ঠিক আছে? তো অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন, দেন সেটিংসে একটা ক্লিক করবেন। এবার দেখেন নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ইউজার নেমটি আপনি কপি করে নেবেন। নেক্সট আসবে পাসওয়ার্ড, এখানে এই ইউজার নেমই দিবেন, দেন পাসওয়ার্ডের জায়গায় 1 দিয়ে দিবেন। এখানে ব্ল্যাক স্ক্রিন। তো নেক্সট একটা চাপ দিবেন, কমপ্লিট সাইন আপে একটা ক্লিক করবেন। তো এখানে যা যা আসবে আগের মতন স্কিপ করে ফটো অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখানে অলরেডি কিন্তু আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে অ্যাড অ্যাকাউন্ট আর একটা করে ফেলছি। এই অ্যাড অ্যাকাউন্ট এখন নিবা ফলোয়ার্সে অ্যাড অ্যাকাউন্ট করব, তার জন্য উপরে প্রোফাইলে একটি চাপ দিবেন, দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এরকম আসবে, সেম আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করে ফেলবেন ওই অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন আমি আবার ইনস্টাগ্রামে চলে যাব, আবার একটি ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট করব। এইভাবে করে মোট 4টা অ্যাকাউন্ট অ্যাড করব। তো দেখতে থাকেন এগুলো অ্যাড করি। অলরাইট, দেখেন আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম দিয়ে 4টা অ্যাকাউন্ট অ্যাড করা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে অ্যাড অ্যাকাউন্ট করে আপনি 7টা পর্যন্ত করতে পারবেন। আমি মনে করি 4টা অ্যাকাউন্ট অ্যাড করা সব থেকে ভালো, তাহলে আর ব্যান হবে না, অ্যাকাউন্টগুলি টিকবে, কয়েন মাইনিং বেশি হবে। এখন হচ্ছে হোমে আসবেন, দেন আপডেট ইওর অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 3 নম্বরের যে অপশনটা আছে এই অপশনটা অন করে দিবেন। এটা করলে কি হবে, আপনার কয়েন মাইনিং স্পিড আরো বেশি হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাগে ক্লিক করি। তো এখান থেকে ব্যাগে ক্লিক করবেন, দেন গেট কয়েন লেখা আছে এখানে ক্লিক করবেন, দেন ছোট্ট একটা রোবট আছে ডাইন সাইডে, এই রোবটে একটি ক্লিক করবেন। দেন এরকম আসবে, উপরে যে সুইচটা আছে ওই সুইচটা আপনি অফ করে দিবেন প্রথমে, ঠিক আছে? এই সুইচটা অফ করার পর এখানে এগুলো সব চালু থাকবে, ফলো বাটন চালু থাকবে। দেন এইটা সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনি যেটা করবেন এখানে স্টার্টে ক্লিক করবেন। দেন এটা কিন্তু মাইনিং হইতে থাকবে, একটু ওয়েট করে দেখে আমাদের কয়েনগুলি মাইনিং হয় কিনা। অলরাইট, আমাদের কয়েনগুলি কিন্তু মাইনিং হইতেছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে মিনিমাইজ করে রাখবো। এটা অবশ্যই মিনিমাইজ করে রাখবেন। এটা যদি উপরে ঠেলে উঠায় দেন তাহলে কিন্তু আপনার কয়েন মাইনিং হবে না, থাইমা যাবে, ঠিক আছে? এটা মিনিমাইজ করে রাখবেন। এখন হচ্ছে আপনার ফেক অ্যাকাউন্টে যে কয়েনগুলি হবে ওই
কয়েনগুলি ট্রান্সফার করার জন্য নিজের মেন অ্যাকাউন্ট লাগবে, তার জন্য নিজে একটা ইনস্টাগ্রাম মেন খুলে নেবেন এইটা, ঠিক আছে। যেমন আমার কিন্তু এটা মেন অ্যাকাউন্ট, ঠিক আছে। এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা একটা নিভা ফলোয়ার্স মেন অ্যাকাউন্ট করছি। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট, ঠিক আছে। আমাদের ওইখানে যত কয়েন হবে সব কয়েন কিন্তু এখানে আমরা ট্রান্সফার করব। এটার ইউজার নেম কপি করে জাস্ট ওইখানে পেস্ট করে ট্রান্সফারে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে করবেন ওইটাও আমি দেখা দিতেছি। অবশ্যই মেন অ্যাকাউন্ট খুলে নেবেন। মেন অ্যাকাউন্টে কোনো মাইনিং কাজ করবেন না, ঠিক আছে। ওই রোবটে যে স্টার্ট করবেন না, মেন অ্যাকাউন্ট অটো থাকবে, এটায় কোনো কাজ কাম করবেন না, ওকে। সো কিভাবে ট্রান্সফার করবেন, হোমে যাবেন। হোমে যাওয়ার পর ট্রান্সফার দেখেন লেখা আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টে যে ইউজার নেম আছে এটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন এই যে আপনার আইডি যে করে আছে সব চলে আসবে। সো এই নামে আমার মেন অ্যাকাউন্ট হচ্ছে এটা। সো আমি এই অ্যাকাউন্টে কয়েনগুলো ট্রান্সফার করব। তো এখানে হচ্ছে সর্বনিম্ন 1000 কয়েন ট্রান্সফার করতে পারবেন, এর নিচে পারবেন না। তো 1000 দিয়ে ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ট্রান্সফার বুঝতে পারছেন কিভাবে করতে হয়। ফেক অ্যাকাউন্টে কয়েন হইলে আপনি মেন অ্যাকাউন্টে নিয়ে নেবেন ট্রান্সফার করে। প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট থেকে মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কয়েনগুলি বিক্রি করবেন। তার জন্য হচ্ছে এই বটের লিংকও থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই বটে চলে আসবেন। সো এটা স্টার্টে ক্লিক করার পর এরকম লেখা আসবে। সো এই লেখাগুলি পড়ে নেবেন। তারপর কয়েনের যে প্রাইসটা থাকে প্রতিদিনের আপডেট প্রাইস, এই প্রাইসটা আপনি প্রতিদিন দেখে নেবেন। তারপর সেল কয়েনে ক্লিক করবেন। দেন নিবা কয়েন সেল দিব, নিবা কয়েনের উপরে একটি ক্লিক করব। দেন এরকম আসবে। এখানে সর্বনিম্ন আপনার 20,000 কয়েন সেল দিতে পারবেন। তো এখানে হচ্ছে 20,000 লিখে সেন্ড করে দিবেন। দেন এরকম আসবে। দেখেন এখানে দেখেন ইউজার নেম আছে একদম নিচের দিকে। তো এই ইউজার নেমটি জাস্ট হালকা করে টাপ দিলেই আর কি এটা কপি হয়ে যাবে। সো ইউজার নেমটি কপি করার পর আপনার মেন অ্যাকাউন্টে চলে যাবেন, যেই অ্যাকাউন্ট থেকে কয়েনগুলি ট্রান্সফার করবেন, মানে 20,000 30,000 যে অ্যাকাউন্ট আপনি জমা করছেন ওই অ্যাকাউন্ট থেকে। তো এখানে ট্রান্সফারে ক্লিক করার পর আমাদের যে আইডি আছে এটা সার্চ দিবেন। এখানে সার্চ বারে এই যে উপরে দেখেন সার্চ বার আছে। তো সার্চ বারে কি করবেন, এটা সার্চবেন, ভালো করে আইডিটা দেখে নেন। আইডিতে কোনো ডট চিহ্ন বা কোনো কিছু নাই, এটা হচ্ছে আমাদের রিয়েল আইডি। এই আইডিতে কয়েন ট্রান্সফার করবেন। এখানে দেখেন ওই যে প্রথম যেটা আছে ওইটা ডট চিহ্ন আছে। দেন দ্বিতীয়তে যেটা আছে ওইটা ডট চিহ্ন নাই, তার মানে ওইটাই আমাদের রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। ওই উপরে দেখেন ভালো করে লক্ষ্য করে যে এটা কিন্তু আমাদের রিয়েল অ্যাকাউন্টের সাথে মিলাবেন যে ডট চিহ্ন আছে কিনা। আমাদের অ্যাকাউন্ট কিন্তু পুরো ফ্রেশ। এই 2 নম্বরেরটা এটা কিন্তু রিয়েল। আপনার অ্যাকাউন্টে হয়তো আমার অ্যাকাউন্ট 1 নাম্বার শো করতে পারে বা 2 নাম্বার বা 3 নাম্বার, এগুলা দেখে নেবেন সুন্দরভাবে। দেখে রিয়েল অ্যাকাউন্টে পেমেন্ট কয়েন ট্রান্সফার করবেন, 100% আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে। নিচের গুলা কিন্তু ক্লোজ চিহ্ন দিয়ে দিলাম কারণ ওগুলো ফেক অ্যাকাউন্ট। তো ভালো করে দেখে নেবেন, নামের সাথে মিলিয়ে নেবেন যাতে কোনো ডট ডট চিহ্ন না থাকে, ঠিক আছে। কারণ আমাদের অনেকেই করে কপি করে, এই হচ্ছে সমস্যা। তো এই যে মেন অ্যাকাউন্ট ভালো করে দেখা তারপর এই অ্যাকাউন্টে একটু চাপ দিবেন। চাপ দেওয়ার পর হচ্ছে এখানে কত হাজার কয়েন সেল দিতে চান, এখানে হচ্ছে ওই যে ফাঁকা যে ঘরটা আছে না, ফাঁকা ঘরে আপনি কয়েনের রেটটা রেখে দিবেন। মানে কয়েনের রেট বলতে কত হাজার দিতে চান। তার আগে এই যে নামটা আপনি ভালো করে খেয়াল করে নেবেন। এখন ট্রান্সফারে ক্লিক করার পর যে হিস্ট্রিতে যাবেন, হিস্ট্রিতে যাওয়ার পর হচ্ছে আপনি যেটা করবেন, এই যে এখানে আসলাম দেখেন হিস্ট্রিতে। এবার এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন সুন্দর করে। স্ক্রিনশট নেওয়ার পর আপনি বটের মধ্যে চলে যাবেন। সো আমি আমার বটের মধ্যে চলে গেলাম। তো এখানে হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট থেকে কয়েন পাঠিয়েছেন ওই অ্যাকাউন্টের নাম লিখে দিবেন। যেমন আমার অ্যাকাউন্টের নাম আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো লেখার পর হচ্ছে এখানে হচ্ছে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন, বিকাশ বা রকেট। তো আমি রকেটের মাধ্যমে নিব, তাই রকেট নাম্বারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে আমার। তো তারপর সেন্ড করে দিলাম। এখানে বলতেছে পেমেন্ট প্রুফ স্ক্রিনশট। সো আমি যে স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটটা এখানে দিব। দেন এরকম আসছে। দেন আপনাদের আসবে হচ্ছে সেন্ড যাচাই সম্পূর্ণ 24 ঘন্টার মধ্যে পেমেন্ট করা হবে, এরকম লেখা আসবে। সো আমি দেখে যখন অ্যাপ্রুভে ক্লিক করব পেমেন্ট দেওয়ার পর, তখন আপনাকে এরকম একটা মেসেজ দিবে। তার মানে আপনার পেমেন্ট ক্লিয়ার, ঠিক আছে। আপনার বিস্তারিত জানা থাকলে আমার আইডি দেওয়া আছে, আইডিতে কথা বলতে পারেন, বাইসেল আইডি। তো এইভাবে হচ্ছে মেন কাজগুলা করতে হয়, ঠিক আছে।